এই যে ভাই, এই গল্পটা কোনো শহরের না। এই গল্প এক ছোট্ট গ্রামের। গ্রামের নাম পলাশপুর। আমতলী থেকে বাসে চড়ে ঘণ্টাখানেকের মধ্যেই আপনিও পৌঁছে যেতে পারেন এই গ্রাম। এখানে আছে এক অতি প্রাচীন বটতলা, যেখানে দিনের বেলায় গ্রামের ৮ থেকে ৮০ সবাই গল্প করে, আড্ডা মারে। কিন্তু সন্ধে হলেই হয়ে যায় একদম অন্যরকম দৃশ্য। রাত নামলেই দিনের কোলাহল শান্ত হয়ে পরিবেশ হয় একদম গা ছমছমে। কারণ কথিত আছে, সন্ধে নামলেই পথতলার নিচে নাকি ভূত ঘোরাফেরা করে। এই গ্রামেই বাস আব্দুল চাচা, যিনি সৎ ও সাহসী। করিমের যে খানিক ভীতু হলেও বেশ বুদ্ধিমান। আর ভাদু মাস্টারের, যে গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, বুদ্ধিমান ও যুক্তিপরায়ণ। আরে আব্দুল চাচা, কি সব শুনছি? আপনি কিছু শুনেছেন? না তো। তা কি ব্যাপারে বলো তো ভায়া? আরে কাল রাতে নাকি বটতলায় আবার তাকে দেখা গেছে। আরে ওসব গুজবে কান দিও না। লোকে যা পারে বানিয়ে বলে, নিজে চোখে না দেখলে বিশ্বাস করব না। না না, ব্যাপারখানা সিরিয়াস। কাল স্কুল থেকে ফেরার সময় আমি নিজেও কানে কানে আওয়াজ পেয়েছি, ফিরে আয়। ফিরে আয় মানে? কোথায় ফিরে যাব আমরা? না, মাস্টার যখন বলছে তাহলে তো ব্যাপারটা দেখতেই হয়। দাঁড়া দাঁড়া, আজ রাতেই দেখা যাক। তোমরা সব সন্ধে ৬টার মধ্যে এখানে চলে এসো। ভূত যদি হয়, ভূতের মতোই ট্রিটমেন্ট হবে, আচ্ছা করে। ঘড়িতে ধীরে ধীরে সন্ধে ৬টা বাজল। চাচা, আমার কিন্তু এখানে একদম ভালো লাগছে না। যেন বিপদের আশঙ্কা পাচ্ছি। ভয় পাস না করিম, ভয় পেলে বিপদ আরও বাড়বে। তুই বরং আমার পিছনেই থাক, আমি সামনে সামনে যাচ্ছি। কি বলো মাস্টার? তা বটে, কিন্তু আমাদের সাবধানে যেতে হবে। আমার জায়গায়। মাগো, আজ তো শেষ। কি চাই তোর? কেন এসেছিস এখানে? কেন লুকিয়ে লুকিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিস? কে তুই? আমি এই বটতলার পাহারাদার। এই গ্রামে অন্যায় বেড়ে গেছে, তাই আমি ফিরেছি। কারণ আমি কথা দিয়েছিলাম, এই গ্রামকে আমি আজীবন রক্ষা করব। অন্যায়? কি অন্যায়? নদীর পাড়ে গাছ কাটা হচ্ছে, স্কুলের পিছনে জঞ্জাল ফেলা হচ্ছে, আমার শান্তি নষ্ট হচ্ছে। এ গ্রামে যারা বসবাস করে তাদেরকেই এ গ্রাম পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। আর তার অন্যথা হলেই আমি ঘাড় মটকাবো। চাচা, ভূতটা কিন্তু খারাপ নয়, প্রকৃতিপ্রেমী মনে হচ্ছে। তা সে তো ভালো কথা। এর জন্য মানুষকে শুধু শুধু ভয় দেখানোর কি ছিল? মানুষকে তো বুঝিয়ে বললেই শুনতো, তাই না? না,
বুঝিয়ে বললে মানুষ শোনে না, তাই তো ভয় দেখাতে হয়। কিন্তু তোমার এই পলাশপুর নিয়ে এত মাথা ব্যথা কেন? তুমি কে? সত্যি কথা বলো এক্ষুনি। সত্যি শুনবে? তবে শোনো, আমি এই পলাশপুরের জমিদার ঈশ্বর রুদ্র নারায়ণ রায়চৌধুরীর স্ত্রী বিমলা দেবী। আজ থেকে ঠিক ৪৫ বছর আগে যখন তোমাদের জমিদার মশাই মারা যান, তখন আমার উপর এ গ্রামের দায়িত্ব এসে পড়ে। আমি মনে মনে তোমাদের জমিদার মশাইকে কথা দিয়েছিলাম, উনি যেভাবে এ গ্রামকে বুকে করে আগলে রাখতেন, যেভাবে সমস্ত প্রজাদের উনি ভালোবাসতেন, আমিও আজীবন এ গ্রামকে সেভাবে রক্ষা করব। আমি আজ তোমার সামনে প্রতিজ্ঞা করছি, এই গ্রামকে আমি আমার জীবনের অধিক ভালোবাসব। এই গ্রামের হিতে আমি প্রয়োজনে আমার জীবন উৎসর্গ করে দিতেও পিছু পা হব না। সেই থেকে এত বছর আমি ইনার কাছে করা আমার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করে আসছি এবং ভবিষ্যতেও করব। আর এই প্রতিজ্ঞা পালনে তোমাদের সাহায্য প্রয়োজন। প্রণাম নেবেন রানীমা। আমরা গ্রামে মিটিং ডাকব এবং সকলকে বোঝাবো যেন আজকের পর আর কেউ নদীর ধারের গাছ না কাটে, আর যেন স্কুলের পিছনে জঞ্জাল না ফেলে। একটি বিশেষ ঘোষণা। আগামী শনিবার সকাল 10টায় একটি বিশেষ কারণে সকলকে গ্রামের বটতলায় উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। ঘোষণা, ঘোষণা, ঘোষণা। সকল গ্রামবাসীকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা গত 3 দিন আগে বটতলার ভূতকে চাক্ষুষ করেছি। তিনি আমাদের শত্রু নন, বরং তিনি আমাদের এই গ্রামের মঙ্গল চান। ভূত আবার মঙ্গল চায়, যত আজগুবি কথা। তা মঙ্গলই যদি চাইবে, তাহলে ভয় দেখাবে কেন বাপু? গাছ কাটবেন না, স্কুলের পিছনে আবর্জনা ফেলবেন না, গ্রাম পরিষ্কার রাখবেন, এটাই ওনার আবেদন। বাবা, ভূত নাকি আজকাল আবার আবেদনও করছে? কথা শুনলে গা একেবারে জ্বলে যায়। তা বলি কি, ইয়ার কি মারার আর জায়গা পাস না তোরা? আসলে তিনি কোনো সাধারণ ভূত নন, তিনি আমাদের গ্রামের জমিদার বাবুর গিন্নি। তিনি এ গ্রামের ও আমাদের মঙ্গল চান। এ কথা শুনেই হুলুস্থুল পড়ে গেল লোকেদের মধ্যে। সবাই ঠিক করলো, না আর নয়, আর তারা গাছ কাটবে না নদীর পাড়ে, জঞ্জাল ফেলবে না স্কুলের পিছনে। তারা নিজেদের গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এবং তারা আরও ঠিক করলো যে আজই তারা স্কুলের পিছনের জঞ্জাল স্তূপ পরিষ্কার করবে ও নদীর ধারে পুনরায় গাছ বসাবে। আমাদের গ্রামটা কত পাল্টে গেছে না এই 1 সপ্তাহের মধ্যে? তা গেছে বই কি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সবই ভালো লাগে, বুঝলে গিন্নি? তবে যাই বলো, রানীমার জন্যই কিন্তু এসব হলো। রানীমা ভূত হলে কি হবে, মানুষটা কিন্তু ভালো। কি হে মাস্টার, স্কুলের পিছন দিকটা থেকে একবার ঘুরে আসবে নাকি? এভাবেই
সকলের পরিশ্রমে ও সচেতনতায় পলাশপুর ক্রমশ সুন্দর থেকে হয়ে উঠল সুন্দরতর। উদার প্রকৃতিও সমহিমায় এ গ্রামকে গড়ে তুলল অন্য সব গ্রামের থেকে পরিপাটি। এভাবে দিন চলছিল। অবশেষে একদিন আবার রানীমা ফিরে এলেন। তোমরা আমার কথা রেখেছ, আজ থেকে আমি আর ভয় দেখাবো না। আপনি থাকবেন তো রানীমা? না, এখন থেকে এই গ্রাম তোমাদের দায়িত্বেই থাকবে। আমি চললাম। কিন্তু গ্রামবাসী যদি আবার আগের মতো হয়ে যায়, মানে তারা যদি আবার গাছ কাটে আর স্কুলের বাইরে জঞ্জাল ফেলে গ্রামকে নোংরা করে তোলে, তখন কি হবে? খবরদার, ওরকম হলে আমি আবার ফিরে আসব আর তাদের শাস্তি দেব। এভাবেই পলাশপুরের ভূতের গল্পের সমাপ্তি হল। ভয় দিয়ে শুরু, কিন্তু শেষটা সচেতনতায়। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লেখো ভালো লেগেছে। আর হ্যাঁ, লাইক দিতে ও শেয়ার করতে ভুলে যেও না কিন্তু। আর জানাও তোমরা কারা কারা পলাশপুর ঘুরতে যেতে চাও। পলাশপুরের ভূতের গল্পের পর্ব 2 নিয়ে খুব তাড়াতাড়ি আমরা ফিরছি। ততক্ষণের জন্য অপেক্ষা করো কিন্তু বন্ধুরা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের প্রশ্ন, ভাদু মাস্টার কোন স্কুলের শিক্ষক ছিলেন? সঠিক উত্তরদাতাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া হবে ও তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।